ধন্যবাদ। আজকে 22শে জুলাই 2020। আজকে ভোর প্রায় 6টা সাড়ে 6টা নাগাদ আমাদের পদ্মবিল ব্লকের অন্তর্গত ভয়ামনি এডিসি ব্লিচের সুকেশ দেববর্মার বাড়িতে হঠাৎ করে সারা রাত বৃষ্টির কারণে আজকে সকালের দিকে দেওয়াল ভেঙে তারা ঘুমন্ত অবস্থায় ছিল। তখন হঠাৎ করে দেওয়াল ভেঙে তার পরিবার জয়ারানী দেববর্মা সাংঘাতিকভাবে আহত হয়েছেন এবং তার 2 সন্তান ওনারাও আহত হয়েছেন। এখন তারা খোয়াই হসপিটালে চিকিৎসাধীন। এখান থেকে একজনকে জিবি হসপিটালে রেফার করা হয়েছে। তো আমরা আজকে সকালে শোনার সাথে সাথে আমাদের ব্লকের কর্মকর্তারা এবং এডিসি ব্লিচের আমাদের চেয়ারম্যান সাহেব এবং পাড়া প্রতিবেশী সবাই এখানে এসে আমরা কিছু সাহায্য করতে যাচ্ছে এবং ইতিমধ্যে আমাদের সেক্টর ইঞ্জিনিয়ার সাহেব সুকান্ত বাবু এখানে উপস্থিত আছেন এবং আমাদের তহসিলদার উপস্থিত আছেন। সবার সহযোগিতায় আমরা পুনরায় তাদেরকে ঘর নতুন করে নির্মাণ করে দেওয়ার জন্য এবং হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আমরা সরকারের তরফ থেকে যতটুকু পারে আমরা সাহায্য করার জন্য ইতিমধ্যে আমাদের পঞ্চায়েত সেক্রেটারি গৌতম দেবরায় বাবুকে আমরা জীবিতে পাঠানো হয়েছে। উনি এখন জীবিতে তাদের সাথেই আছে। তো আমরা খুব দুঃখ প্রকাশ করতে চাই যে ওনারা দরিদ্র গরিবের জন্যই আমরা আমাদের বসতি ঘর পর্যন্ত আমরা ভালো করে রাখতে পারিনি। তার জন্য আমরা 2018-তে নতুন সরকার গড়ার পর আমরা তাকে ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়ার জন্য আমরা পরিকল্পনা করে তাদেরকে জিও ট্যাগিং করে আমরা ওয়েটিং লিস্টে তাদের ঘর দেওয়ার জন্য আমরা পদক্ষেপ নিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখনও ঘর দিতে পারিনি। তার জন্য মনে হয় এরকম ঘটনা হচ্ছে। তো আমরা বলবো দ্রুত গতিতে এখনও আমাদের ব্লকের অন্তর্গত বা রাজ্যের বিভিন্ন জায়গাতে যে আমরা বিপিএল অন্তর্দয় অন্নপূর্ণা পরিবারভুক্ত যারা গরিব আছে তাদেরকে প্রথমে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। তো এখানেও এছাড়াও কয়েকটি পরিবার আছে। আমি বলবো আমাদের রাজ্য সরকারকে যতটুকু পারি আমরা দ্রুত গতিতে আমরা আমাদের যে নতুন সরকারের যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে গৃহ নির্মাণ দ্রুত গতিতে যাতে বাস্তবায়ন করা হয় তার জন্য আমি আমাদের মন্ত্রিসভাকেও বলবো। এবং আজকে আমরা এখানে এসে দেখলাম খুব দুঃখজনক ঘটনা। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে মাটির চাকা পড়ে আছে। তো এখানে টিভি আছে, এখানে তাদের খাট আছে, এখানে তাদের রান্না বান্নার যে জিনিসপত্র আছে এগুলো সব ভেঙে চুরমার হয়ে গেছে। তো তার জন্য আমি আহ্বান রাখবো যে আমাদের এসডিএম সাহেবকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমাদের সরকারের যে রুল সিস্টেমেটিক অনুসারে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা দায়িত্ব নিয়েছি। ধন্যবাদ। এখানে জীবিতে যাকে পাঠানো হয়েছে ওইটা হচ্ছে সুকেশ বাবুর পরিবার জয়ারানী দেববর্মা, বয়স প্রায় 35 থেকে 37। উনি এখন জীবিতে আছেন আর বাকিরা খোয়াই হসপিটালে আছেন। আজকে 22শে জুলাই 2020। আজকে ভোর প্রায় 6টা সাড়ে 6টা নাগাদ আমাদের পদ্মবিল ব্লকের অন্তর্গত ভয়ামনি এডিসি ব্লিচের সুকেশ দেববর্মার বাড়িতে হঠাৎ করে
সারা রাত বৃষ্টির কারণে আজকে সকালের দিকে দেওয়াল ভেঙে তারা ঘুমন্ত অবস্থায় ছিল। তখন হঠাৎ করে দেওয়াল ভেঙে তার পরিবার ঝয়া রানী দেববর্মা সাংঘাতিকভাবে আহত হয়েছেন এবং তার দুই সন্তান ওনারাও আহত হয়েছেন। এখন তারা খোয়াই হসপিটালে চিকিৎসাধীন। এখান থেকে একজনকে জিবি হসপিটালে রেফার করা হয়েছে। তো আমরা আজকে সকালে শোনার সাথে সাথে আমাদের ব্লকের কর্মকর্তারা এবং এডিসি ব্লিচের আমাদের চেয়ারম্যান সাহেব এবং পাড়া প্রতিবেশী সবাই এখানে এসে আমরা কিছু সাহায্য করতে যাচ্ছে এবং ইতিমধ্যে আমাদের সেক্টর ইঞ্জিনিয়ার সাহেব সুকান্ত বাবু এখানে উপস্থিত আছেন এবং আমাদের তহসিলদার উপস্থিত আছেন। সবার সহযোগিতায় আমরা পুনরায় তাদেরকে ঘর নতুন করে নির্মাণ করে দেওয়ার জন্য এবং হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আমরা সরকারের তরফ থেকে যতটুকু পারে আমরা সাহায্য করার জন্য ইতিমধ্যে আমাদের পঞ্চায়েত সেক্রেটারি গৌতম দেবরাই বাবুকে আমরা জীবিতে পাঠানো হয়েছে। উনি এখন জীবিতে তাদের সাথেই আছে। তো আমরা খুব দুঃখ প্রকাশ করতে চাই যে ওনারা দরিদ্র গরিবের জন্যই আমরা আমাদের বসতি ঘর পর্যন্ত আমরা ভালো করে রাখতে পারিনি। তার জন্য আমরা 2018-তে নতুন সরকার গড়ার পর আমরা তাকে ঘর প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর দেওয়ার জন্য আমরা পরিকল্পনা করে তাদেরকে জিও ট্যাগিং করে আমরা ওয়েটিং লিস্টে তাদের ঘর দেওয়ার জন্য আমরা পদক্ষেপ নিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখনও ঘর দিতে পারিনি। তার জন্য মনে হয় এরকম ঘটনা হচ্ছে। তো আমরা বলবো দ্রুত গতিতে এখনও আমাদের ব্লকের অন্তর্গত বা রাজ্যের বিভিন্ন জায়গাতে যে আমরা বিপিএল অন্তর্দয় অন্নপূর্ণা পরিবারভুক্ত যারা গরিব আছে তাদেরকে প্রথমে আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়ার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি। তো এখানেও এছাড়াও কয়েকটি পরিবার আছে। আমি বলবো আমাদের রাজ্য সরকারকে যতটুকু পারে আমরা দ্রুত গতিতে আমরা আমাদের যে নতুন সরকারের যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে গৃহ নির্মাণ দ্রুত গতিতে যাতে বাস্তবায়ন করা হয় তার জন্য আমি আমাদের মন্ত্রিসভাকেও বলবো এবং